গুড ইভিনিং এভরিওয়ান। একাডেমি অফ রিয়েল হেলথের পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের পিএইচডি ক্লাসে। পিএইচডি ক্লাস আপনারা প্রত্যেকেই জানেন, অনেক আকাঙ্ক্ষিত একটা ক্লাস আমাদের সকলের জন্য যারা প্র্যাকটিস করছে, অর্থাৎ প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট। এই ক্লাসে মূলত আমরা যারা মডারেটর রয়েছি আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করে থাকি। এখানে মূলত ডক্টর সুনীল কুমার ঘোষ স্যার তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং তার সাথে সহযোগী হিসেবে আমাদের সকলের প্রিয় ডক্টর লুৎফর রহমান স্যার তিনি তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। সেগুলো নিয়ে আমরা বাস্তবিক প্রয়োগ করে অনেক উপকার পাচ্ছি। তো এর মাঝে মাঝে আমাদের একাডেমি যারা সফল স্টুডেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম আমাদের সকলের প্রিয় ছাত্র কালাম দেওয়ান। সে এর আগেও অনেকগুলো সফল কেস দেখিয়েছে, সফল কেস স্টাডি আমাদের কাছে শেয়ার করেছে। তদ্রূপ আজকেও তিনি আমাদের সামনে তার একটি অন্যতম সফল কেস শেয়ার করতে চাচ্ছেন। আমাদের সামনে তার যে রুগী সে রয়েছে এবং তার শ্বাসকষ্ট, অ্যালার্জি, নাকের পলিপাস সব বিভিন্ন রোগ নিয়ে সে কামাল দেওয়ানের কাছে গিয়েছিল এবং সে তার কাছে দেখিয়ে আরোগ্য পেয়েছে। এবং আমি এই মুহূর্তে আমি অনুরোধ করব আপনি নিজেই আপনার বর্তমান আপনি কেমন আছেন সেটা বলবেন এবং আপনার কি কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন। কালাম দেওয়ান আমাদের সফল স্টুডেন্ট, আমাদের একাডেমির গর্ব। তো কালাম দেওয়ানের কাছে আপনারা কিভাবে ট্রিটমেন্ট নিয়ে আপনি উপকৃত হয়েছেন আপনি আপনার নিজের ভাষায় বলুন। আর আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে যেহেতু আপনার মামা হয় সম্পর্কে কালাম দেওয়ান আমাদের অত্র একাডেমির স্টুডেন্ট, আমাদের সফল স্টুডেন্ট। আমি অনুরোধ করছি কালাম দেওয়ান আপনি আপনার ভাগ্নিকে কিভাবে আপনি বলবেন সেভাবে আপনারা কন্টিনিউ করুন এবং যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলবেন। ভিডিওটা যেটা আপনি দিয়েছিলেন সেটা যদি দেখানোর কথা বলেন তখন আমি শো করব। তো আপনি স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার গোপেশ চন্দ্র রায় স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সকল স্যারদেরকে, ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকল ডাক্তার ভাই ও বোনদেরকে। আজ যে রোগিনীর চিকিৎসা নিয়ে কথা বলবো তার পূর্বে তার বাবার এবং মায়ের চিকিৎসা হয়েছে। তার বাবা এবং মাই এই রোগিনীকে আমার কাছে নিয়ে আসছে। আর সে আমার বিয়ের মেয়ে, আমি জীবনে কোনোদিন দেখিনি। ওই বিআই এবং বিআই নিয়ে ভালো হয়েছে বিধায় তার মেয়েকে আমার কাছে নিয়ে আসছে চিকিৎসার জন্য। আর এই ভাগ্নি আমি বানাইছি, আমি আস্তে আস্তে করে সম্পর্ক তৈরি করছি। আর তৈরি করতে করতেই মামা ভাগ্নি একটা সম্পর্ক হয়ে গেছে। তো যাই হোক, এই ভাগ্নির যে সমস্যাগুলো নিয়ে আসছিল সেই সমস্যাগুলো হচ্ছে শ্বাসকষ্ট, 5 বছর যাবত অ্যালার্জির সমস্যা, নাকে হাসি কাশি আসে ধুলাবালিতে গেলে, ডাস্ট অ্যালার্জি, মাথা ব্যথা প্রচন্ড, নাকে পলিপাস, ডান নাকে বেশি, শরীর প্রচন্ড দুর্বল ছিল। এই হলো তার প্রেজেন্ট কমপ্লেন। তো তার বাবার ডায়াবেটিস ছিল, আল্লাহ রহমতে আমার চিকিৎসায় ভালো হয়েছে। চর্মরোগ ছিল, তাও ভালো হয়েছে। তার মায়ের সারা শরীরে জয়েন্টে ব্যথা ছিল, তাও ভালো হয়েছে। তার মায়ের আলী মিনাকি এবং কি সাদা স্রাবের ঘটনা ছিল, সেটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং কি তার মা আমার কাছে নিয়ে আসছে। এখন ভাগ্নি তুমি একটু বলো, কাইন্ডলি একটু বলো স্যারদের কাছে তোমার যে সমস্যাগুলো নিয়ে আসছিলা সেগুলো এখন কি অবস্থা বলো একটু। এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো, 100% থেকে আমি 70% এখন ভালো আছি। তো আমার এখনো মাঝে মাঝে কিছু প্রবলেম দেখা দেয়, ধরেন বেশি অ্যালার্জি খাবার খাইলে প্রবলেম হয়, ঠান্ডার সমস্যা দেখা দেয়। তো এখন শ্বাসকষ্টটা হচ্ছে আমার আগে থেকে অনেকটা ভালো। তো এর ভিতরে কিছুদিন আগে 4-5 দিন আগে একটু দেখা দিছিল, কিন্তু এখন অনেকটা আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাগ্নি, আমি একটু কথা বলি। তুমি আমার কাছে আসছিলা 20/7/2024 তারিখে, তাই না? জি জি মনে আছে? হ্যাঁ, তোমার প্রথম সমস্যা ছিল শ্বাসকষ্ট। সেই শ্বাসকষ্টের জন্য তুমি অ্যালোপ্যাথি ওষুধ মোনাস্টেইন, অ্যামকাস্টেইন এবং কি ইনহেলার নিতা। এখন কি সেটা নেওয়া লাগে? না না, ইনহেলার এখন ইনহেলার নেওয়া লাগে না আমার, আর হচ্ছে ওগুলা খাওয়া লাগে না। আমি অ্যালোপ্যাথি খাচ্ছি এখন। আর অ্যালোপ্যাথি এখন
অ্যালোপ্যাথি খাচ্ছ না হোমিও খাচ্ছ? মানে হোমিও খাচ্ছি, এখন হোমিও খাচ্ছি, সরি অ্যালোপ্যাথি না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমার শ্বাসকষ্টের জন্য এখন ইনহেলার এবং মোনাস্টেন ওগুলো আর খাওয়া লাগে না। তুমি না, আমার এখন কাছে 7 মাস চিকিৎসা করছো। লাস্ট আমার কাছে আসছো কতদিন আগে মামা? 1 মাস হবে, রোজার 1 আগে মাস গেছি। হলো? হ্যাঁ জি, 1 মাস যাবত তোমার সাথে আমার যোগাযোগ নেই। লাস্ট ওষুধ তোমাকে 1 মাস পূর্বে ওষুধ দিয়ে বিদায় করছি। এর হ্যাঁ মাঝে হ্যাঁ আর হ্যাঁ। তুমি ফোনও দেয় নাই। কিন্তু আজকে আমাকে একাডেমি থেকে স্মরণ করছে বিদায় আমি তোমাকে আজকে ফোন দিয়ে জয়েন হতে বললাম। এর আগেও তোমাকে বলেছিলাম, কিন্তু সেই সময় আমাকে একাডেমির সুযোগ দেওয়া হয় নাই বিদায় আমি তোমাকে অ্যাটেন্ড করতে পারিনি। যাই হোক, তোমার অ্যালার্জির সমস্যা, নাকে হাসি কাশি যেগুলো আসতো ধুলোবালিতে, এটার কি অবস্থা এখন একটু বলো মামা। এটা এটা এখনো হয়, এখন মানে আমার শ্বাসকষ্টটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, কিন্তু আমার অ্যালার্জিটা মানে এখন একটু দেখা দেয়। অ্যালার্জি ধরেন, অ্যালার্জি খাবার খেলে, তারপর হচ্ছে জি, ধুলাবালিতে গেলে, একটু ঝাড়ু দিলে, বেশি ঝাড়ু দিলে, রান্না বান্না করলে, ধোয়াতে, মানে এগুলাতে মানে অনেক হাঁচি শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, এটা এখনো আছে তো। যাক, হ্যাঁ তোমাকে হ্যাঁ। লাস্ট যে MM A to Z দিছিলাম ওই ওষুধটা কি শেষ না আছে? না না, ওইটা এখনো শেষ হয় না, ওইটা এখনো আছে, আর SOI চলতেছে। ঠিক আছে, তুমি ওইটা গরম পানির সাথে খাবে আর আমার সাথে একটু দেখা করবে। তোমার মাথা ব্যথা ছিল প্রচন্ড, হ্যাঁ, মাথা সেই ব্যথা মাথা মামা, ব্যথাটার কি অবস্থা এখন মামা? মাথা ব্যথা এখনো হয়। ধরেন আমার মাঝে মাঝে মাথা ব্যথা হয়, মাথা ব্যথা হইলে মানে প্রচুর ব্যথা লাগে, মানে ব্যথায় মানে কি বলবো, মানে অনেক খারাপ লাগে। তখন আচ্ছা, মানে ঠিক। বেশি খারাপ লাগার কারণে তখন মানে একটা নাপা খাওয়া হয়, নাপা খাইলে তখন একটু কমে যায়। আচ্ছা, আগে তো মাথা ব্যথার জন্য টাফ নীল খাইতা কন্টিনিউ, তাই না? এখন কি হ্যাঁ সেটা খাওয়া হ্যাঁ লাগে না নাপা খাইলে হয়? ঠিক আছে মামা, তোমার নাকের পলিপাস ডান পাশে যে মাংস বৃদ্ধি পেয়েছিল সেটার কি অবস্থা এখন? ওইটা তো এখন আলহামদুলিল্লাহ মনে হয় ভালো, আগে থেকে মানে আগে যেমন নাক আমার অনেক ঢিপা থাকতো, এখন মানে নাকটা অনেক মানে ক্লিয়ার আছে, এখন অতটা ইয়া লাগে না। এখন আমি আবার আপনার কাছে আসবো, আপনি দেখলে বুঝবেন। জি, ঠিক আছে মামা। মামা, তোমার শরীর প্রচন্ড দুর্বল ছিল। তুমি যেদিন আসছিলা তোমার অনেক ডিপ্রেশন ছিল, তোমার জি অনেক জি। দুশ্চিন্তা ছিল, শরীর অনেক দুর্বল ছিল। এই 5 মাস 7 মাস চিকিৎসার পরে বা মাঝে তুমি বলেছিলা যে না, আমার দুর্বলতা নাই, এখন কি অবস্থা মামা? না এখন ভালো আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে মামা আমি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি, অনেক। জি মামা, তোমার হাজবেন্ড থাকে ইতালিতে, তাই না? তোমার জি হাজবেন্ড অ্যালোপ্যাথি চিকিৎসাই তোমাকে করাইছিল, অনেক জি জি। বছর যাবত করাইছে, কিন্তু তোমার মা তোমাকে বলছে যে না, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাবো। তখন তোমার হাজবেন্ড তোমার মাকে বলছে না, আমি হোমিওপ্যাথি বিশ্বাস করি না, হোমিওপ্যাথি পানি টানি দিয়ে দেয়, ওইগুলা ভালো না, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টই চলবে। তখন তোমার মা এই দায়িত্ব নিচ্ছে যে না, আমি হোমিওপ্যাথি চিকিৎসা করানোর জন্য নিচ্ছে আমার মেয়েকে, আমার মেয়ের ভালো মন্দর দায়িত্ব আমি নিলাম, যদি না হয় তাহলে আমি তোমাকে ফিরিয়ে দেবো, এবং কি সে গ্যারান্টিও দিয়েছে তোমার হাজবেন্ডকে। এ কথা কি সত্যি মামা? হ্যাঁ হ্যাঁ মামা, হ্যাঁ এটা সত্যি। ঠিক জি। আছে, এই পর্যন্ত যে চিকিৎসা তোমার করানো হয়েছে এতে তুমি কতটুকু উপকৃত হয়েছো? 100% তুমি অসুস্থতা নিয়ে আসছিলা, এখন তুমি হ্যাঁ, কত পার্সেন্ট আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছো? একটু এখন আমি পরিষ্কার ভাবে 70% একাডেমিকে এর বলো। মতো ভালো আছি। জি, 70% এর মতো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। ঠিক আছে মামা, আলহামদুলিল্লাহ ওই বাকি 30%ও চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে মামা, জি, তুমি আসবে, আমি তোমার বাকি চিকিৎসা করে দেবো, হ্যাঁ, জি ওষুধপত্র জি দিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা মামা, ঠিক আমি আছে খুব মামা। খুশি আপনার সাথে দেখা করতেছি। ঠিক আছে মামা, তুমি বিদায় না, আর কেউ যদি কিছু প্রশ্ন করতে চান আমার ভাগ্নের কাছে তাহলে জানতে পারেন। মামনি কেমন আছেন? করছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আপনার কি কি জানি দেখা সমস্যা ছিল, যাচ্ছে একটু তো? কাইন্ডলি একটু বললে ভালো হতো। আপনি প্রথম আচ্ছা, দিন দেখা যাচ্ছে। আসছিলেন যেদিন, সেদিন কি সমস্যা নিয়ে আসছিলেন কাইন্ডলি একটু বলবেন? আমার সমস্যা ছিল, এক হচ্ছে মাথা ব্যথা, আর দ্বিতীয় হচ্ছে শ্বাসকষ্ট ছিল, আর দ্বিতীয় নাকের পলিপাস ছিল। নাকের পলিপাস, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, শরীর দুর্বল, হ্যাঁ হ্যাঁ আর জি। ছিল হলো অ্যালার্জির সমস্যা, হ্যাঁ নাকে হাসি আসতো হ্যাঁ ধুলাবালিতে, হ্যাঁ, হ্যাঁ প্রচুর হাসি আসতো। প্রচুর চুলকাতো, হ্যাঁ আর প্রচুর। নাকের দুই নাকে পলিপাস ছিল, হ্যাঁ ডান নাকে একটু বেশি ছিল। জি এখন আপনি চিকিৎসা নিয়েছেন প্রায় 1.5 মাস হয়েছে। জি। 1.5 মাসে আপনি কি কি উপকার পেয়েছেন আপনি যদি আমাকে একটু বলতেন তাহলে ভালো হতো। না, আলহামদুলিল্লাহ আমি অনেক এখন উপকার পাইছি। যেমন আগে পানি বেশি লাগলে ঠান্ডাটা বেশি লাগতো, জি
যেমন অনেক সমস্যা দেখা দিত, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, মাথা ব্যথা অনেকটা কম, আর মাঝে মাঝে একটু চুলকায়, নাকের ভিতরে একটু চুলকায়, আর হাঁচি আসে মাঝে মাঝে। জি জি আচ্ছা হাঁচি আসে, এমনি শ্বাসকষ্ট হয়, মানে মাঝে মাঝে দুই এক সময় একটু বেশি হইলে, অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাইলে বা কিছু হইলে তখন একটু কাশ চুলকায়, আবার একটু হয়, হ্যাঁ। শ্বাস নিতে একটু কষ্ট হয়। হ্যাঁ, আপনি আমাকে ফোন দিয়েছেন এর মাঝে যেন হালকা একটু শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, জি, জি। তখন আপনাকে আমি ওষুধ খাইতে বলছিলাম কোনটা? SD-12। HD-12। হ্যাঁ, HD-12 খাওয়ার পরে কি শ্বাসকষ্টটা কম ছিল? হ্যাঁ, এখন একটু কমছে। এখন কালকে একটু রাত্রে একটু মানে কালকে দুপুর পুকুরে একটু গোসল করছিলাম তো, ডুবাইছিলাম, তারপরে থেকে মানে একটু গলার ভিতরে একটু মানে একটু শ্বাসকষ্ট লাগতেছে, এই জন্য আবার আসা আপনার ও কাছে, আচ্ছা, যাতে আপনি কয় নাম্বারটা পুকুরে খাইতে পারবো। কালকে ডুবাইছেন। ইতিপূর্বে আমার কাছে চিকিৎসার আগে যখন আপনার ভয়ঙ্কর অবস্থা ছিল, সব রোগগুলা লিডিং পয়েন্টে ছিল, তখন কি পুকুরে ডুবাতে পারতেন না? না তো, তখন আমি জীবনে আমার মনে হয় না যে আমি পুকুরে এত ডুবাইছি। আচ্ছা। এখন আমি 4 দিন যাবত এই যে বৃষ্টি, তারপরে এই যে পুকুরে ডুবাইতেছে আজকে 4 দিন ধরে, মানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো, আগে ও থেকে আচ্ছা। মানে অনেক ভালো। তো আমার চিকিৎসার আগে 4 দিন তো কখনোই পুকুরে ডুবানোর প্রয়োজন বোধ মনে না, করেন, না, আর না। করলো আপনি বোধহয় আরো। না, আমি ভয় পাইতাম, কারণ শুধু এই শ্বাসকষ্টের জন্য ভয় পাইতাম যে এটা কখন আমার বাইরে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। SD-12টা খাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ভালো। এখন আমি জিজ্ঞেস করতে আসছি যে পরবর্তী কয় নাম্বারটা আমি খাইতে পারবো। জি জি ঠিক আছে, আমি সব কিছু বলে দেব। আর আপনি যে ওষুধটা কত নাম্বার চলতেছে? MM3 চলতেছে। MM3 দেওয়া হয়েছে, 3 চলতেছে না? যাক, আমি একটু জিজ্ঞাসা করি, আপনার ঘুম খাওয়া কি রকম, ঘুমের অবস্থা কেমন আগের চাইতে? ঘুম ভালো। ঘুম ভালো না? দুই এক সময় যদি আমি একটু দুধ চা খাই বা কফি যদি খাওয়াই, তাহলে একটু রাত্রে একটু বেশি আচ্ছা, ওটা চা খাওয়ার কারণে। আর আমরা ঘুম ভালো হয়েছে। খাবারের রুচি তো আপনার আগে কম ছিল, এখন কেমন? এখন ভালো? খাবারের রুচি ভালো, সবকিছু আমি খাইতে পারি। মাশাআল্লাহ। পায়খানাটা আগে কষা ছিল, এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ সেটাও ভালো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহর কাছে দোয়া করি আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আপনার এখন প্রথম সাইকেলের ধাপ চলতেছে, দ্বিতীয় সাইকেল, এবং কি পরবর্তীতে আপনার কিছু তথ্য নেব, বেসিক ক্যারেক্টার নিয়ে আপনার বেসিক মেডিসিন যখন দেওয়া হবে, ইনশাআল্লাহ আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, আপনি আল্লাহ ভরসা ভালো হচ্ছেন। কত পার্সেন্ট ভালো? আপনি তো আগে 100% অসুস্থতা নিয়ে আসছেন, এখন আপনি কত পার্সেন্ট ভালো? আপনি একটু নিজে খেয়াল করে বলেন তো। হ্যাঁ বলেন। আমি 100% তো মানে 70% তো ভালো হয়েছি আলহামদুলিল্লাহ। 70% ভালো হয়েছেন, মাশাআল্লাহ। আপনার শরীর দুর্বল রিপোর্টটা ছিল, সেটা কি অবস্থা? সেটাও এখন আলহামদুলিল্লাহ ভালো। আমার শরীর যে দুর্বল ছিল, আমি এই যে যেমন আমার দোতলায় তো আমি থাকি, তো দোতলায় মানে নিচতলা থেকে দোতলা উঠতে খুব দুর্বলতা লাগতো, খুব খারাপ লাগতো, কিন্তু এখন অতটা লাগে না। কিন্তু লাগে কখন, যখন আমি দুপুরে খাওয়া দাওয়া করি, তখন মানে উপরে আমার আর ভালো লাগে না। মাশাআল্লাহ। শ্বাসকষ্ট ছিল আগে প্রচুর, এখন কি অবস্থা? এখন ওই যে বললাম মাঝে মাঝে একটু, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে, যখন আমার ফার্স্টে যখন ছিল তার থেকে মানে অনেকটা ভালো, কিন্তু মাঝে মাঝে একটু দেখা দেয়। জি আলহামদুলিল্লাহ। মাথা ব্যথা ছিল, সেটা কি অবস্থা? মাথা ব্যথা আলহামদুলিল্লাহ আগে মানে মাথা ব্যথা যে পরিমাণ ছিল, তার থেকে আমি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছি। অ্যালার্জির সমস্যা তো আমি বলছিলাম আপনার বের হয়েছিল, হ্যাঁ, বের হয়েছে। এখন কি বের হয়? না, এখন বের হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো করুক, আল্লাহর কাছে দোয়া করি। আপনার আম্মু, এই যে আপনার আম্মু, আসসালামু আলাইকুম আপা, আপনার আম্মু আমাকে বলছে যে আমার মেয়েকে এই হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আমার জামাই বাড়িতেই পাঠিয়ে দিছে, যে হোমিওপ্যাথি চিকিৎসা কেন নেওয়া হইলো, আমার এত টাকার অভাব, আমি বিদেশে থাকি, কিন্তু আপনার আম্মু আমাকে বলছে ভাই আমার মেয়ের কিন্তু ট্রিটমেন্ট ঠিকঠাক মতো করতে হবে, বলছিলেন না? জি, আমি বলছি যে আমি জামাইয়ের সাথে গ্যারান্টি দিছি, যে বলছি যে হোমিও চিকিৎসাই ইনশাআল্লাহ ওর নাকে পলিপাস ঠান্ডা ভালো হইবে, মাথা ব্যথা। যাক, এখন কি আপনি সেই ফল পাইছেন? পাইছি, 60-65% ভালো এখন নেই। মাশাআল্লাহ। এখন আপনার জামাইয়ের কি বক্তব্য এখন? এখন ওই যে নাতনিরে আনছি, আপনার নাতনিকে নতুন করে আজকে চিকিৎসার জন্য আনছি যে এখন পর্যন্ত কথা বলি নাই, যে ঠান্ডা আল্লাহ দিলে ভালো, জামাই জানতাছে যে চিকিৎসা চলতেছে, আম্মু যেটা ভালো মনে করতেছেন, আপনার উপরে আমার আর কোনো কথা নাই, আল্লাহ ভরসা, তাই চিকিৎসা চালাতে থাকেন। মাশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, ধন্যবাদ। আমার মনে হয় আপনারা প্রত্যেকেই দেখতে পেরেছেন, এবং আপনার আপনি এবার বলুন।
জি অনেকেই তো আসলে ভিডিওটা দেখতে পেরেছেন, এবং হুমায়রা ম্যাডাম, আপনি যে বিষয়টা বললেন, আমরা ভিডিওতে যেগুলো দেখলাম, সেখানে আপনার ওই পুকুরে গোসল করা নিয়ে খুব সমস্যা ছিল। এখন আপনি কি পুকুরে ভালোভাবে গোসল করতে পারেন? এখন অনেকদিন যাবত করা হয় না, তো এখন ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। না কোনো সমস্যা হয় এখন? না, এখন কোনো সমস্যা হয় না। মানে মাঝে মাঝে বলতে হচ্ছে, ওই দিন রোজা ছিলাম, তো পরে হচ্ছে একটু ঠান্ডা পানি খাইছিলাম, তো ঠান্ডা পানি খাওয়ার কারণে তো শ্বাসকষ্ট দেখা দিছিল, পরে ঠিক হয়ে গেছে। তো আপনার জন্য একটু পরামর্শ হচ্ছে কি, আপনি যেহেতু রোজা থাকলে আমাদের যে শরীরের যে টেম্পারেচারটা থাকে, আপনি যখনই ঠান্ডা পানি খাবেন তখন আপনার শরীরের জন্য এটা ক্ষতিকারক। আপনি সবসময় চেষ্টা করবেন নর্মাল পানি খাওয়ার। আর ঠান্ডা খেতে গেলে অবশ্যই সেটা আপনার মাটির কলস, মাটির হাঁড়িতে যে ঠান্ডা বা মাটির ফিল্টারে যেটা থাকে ওইটাই আপনার গ্রহণ করবেন। এর বাইরে যদি আপনি ঠান্ডা খান তাহলে আপনার শরীরের জন্য ক্ষতিকারক হবে। এই জন্য আপনার চেষ্টা করুন প্রাকৃতিক যে ঠান্ডা খাবারগুলো আছে সেটা খাওয়ার জন্য। যেটা মানুষ কৃত্রিম, যেমন ফ্রিজের যেগুলো আছে, রেফ্রিজারেটরে রেখে যে কিছু আছে, এটা পরিহার করার চেষ্টা করবেন। এটা যদি পরিহার করতে পারেন আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি চাইলে এখন লিভ নিতে পারেন। আমরা এরপরে ডক্টর কালাম দেওয়ান কিভাবে মেডিসিন প্রোটোকলটা তিনি সাজালেন এটা নিয়ে আমরা আলোচনা করব। আপনি আপনার যদি ব্যস্ততা থাকে আপনি লিভ নেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ ধন্যবাদ মামা। ওকে, আল্লাহ আচ্ছা হাফেজ। বাবা, তাহলে আচ্ছা, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। ঠিক আছে। এবার আমরা কালাম দেওয়ান, আমাদের সকলের বর্তমান মডারেটরের আজকের সেশনে তিনি রয়েছেন, আমরা সেভাবেই তাকে সম্মান দিয়ে আমরা সকলেই শুরু করব আমাদের আজকের কালাম দেওয়ান স্যার। এবং তার কাছ থেকে আমরা শুনবো তিনি কিভাবে মেডিসিন দিলেন এবং কিভাবে তাকে এই পর্যন্ত আরোগ্য নিয়ে আসলেন। সে অনেক হাস্যোজ্জ্বল ছিল। তবে আরেকটা আমাদের দাবি থাকবে যে রুগী যে সময় অসুস্থ অবস্থায় আসে সেই সময়ের একটা ভিডিও যদি আপনি দেখান তাহলে আমাদের জন্য সেটা ভালো হবে। উনি যে অবস্থায় বলছেন সেটা উনি হাসি খুশি ছিলেন, আজকে যখন কথা বলছেন তখনও হাসি খুশি, সুস্থ অবস্থায় কথা বলছেন। তো আপনি আপনার টোটাল মেডিসিন প্রোটোকল কিভাবে কি করলেন, তার আগে আপনি আপনার সেশনটা কিভাবে পরিচালনা করতে চাচ্ছেন আপনি আপনার মতন করতে পারেন। তবে অবশ্যই আপনার ভিডিওটা অন রেখে আপনি কথা বলবেন এই আশা করে আমি আপাতত এখান থেকে আমি আমার ভিডিও অফ করছি, আপনি শুরু করুন। জি স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি হ্যাঁ, আমি এই কেসটির ব্যাপারে শুরু করার আগে একটু কথা বলি। আমি যখন 3rd ইয়ার ডিএসএমএস পরীক্ষা দিয়েছিলাম তখন আমি অটোতে কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা দিয়ে আমি আসার পথে অটোওয়ালা আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি অ্যাপ্রন পরা বা এই পোশাক পরা আপনি কি কি করেন, ডাক্তার? আমি বললাম হ্যাঁ ডিএসএমএস পরীক্ষা দিয়েছি 3rd ইয়ারে। তখন বললো এটা কিসের পরীক্ষা? আমি বললাম হোমিওপ্যাথি ডাক্তারি পড়তেছি। তখন অটোওয়ালা আমাকে বলছে যে হোমিওপ্যাথি, দুনিয়াতে এত প্যাথি থাকতে আপনি হোমিওপ্যাথিতে কেন ভর্তি হলেন? আপনার নাম ডাক তো ভালোই, কিন্তু আপনি হোমিওপ্যাথিতে কেন এই ডাক্তারি এত টাকা খরচ করে এত কষ্ট করে পড়াশোনা করতেছেন, এ কথা বলছে। তো ওই অটোওয়ালা আমাকে বলল যে না, আপনি অ্যালোপ্যাথি ফার্মাসিস্ট করে একটা ইয়া দিলে ভালো হতো। এই কথা কিন্তু আমাকে বলে নাই, এই কথা বলছে আমাদের হোমিওপ্যাথি জগতের সকল ডাক্তারদেরকে। এখন আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা যদি একে অপরের দোষ ত্রুটি খুঁজি তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো না। আমি আমার যে সাকসেস কেস সেখানে 61টা, আরো 2টা 63টা কেস, এর মধ্যে 5টার মতো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি, যতটুকু পারছি পেরেছি। কিন্তু আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি আরো আগাতে পারবো। আমি জানি আপনারা সবাই আমার শিক্ষক, আপনাদের ছাত্র আমি, কিন্তু আপনারা
শিক্ষক হিসেবে আমাকে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহ দিবেন। আর আমার একটা অনুরোধ আগেও ছিল, এখনো আছে, আমরা যারা স্টুডেন্ট আছি তারা সবাই একটা একটা করে কেস দেখাই। আমাদের হোমিওপ্যাথিকে আপডেট করতে হবে, আরো অগ্রসর করতে হবে। দেখুন, এই যে হুমায়রা মেয়েটা, এই মেয়েটার হাজবেন্ড ইতালি থেকে বলছে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান যাবে না, আর মেয়েটার মা বলছে হোমিওপ্যাথিতে আমি ভালো হয়েছি, আমি ওই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাবই। তখন মেয়েটার হাজবেন্ড তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিছে, একবারের জন্য যাও। যখন হোমিওপ্যাথিতে এই মেয়েটা সাকসেস হলো, মেয়েটার আরোগ্য দেখতে পেলো, তখন তার হাজবেন্ড তার শাশুড়িকে বলছে, আল্লাহ ভরসা, আপনি যেটা ভালো মনে করেন করেন। আমাদের এভাবেই ছড়াইতে হবে হোমিওপ্যাথিকে। আমরা ঐক্য হয়ে, একজোট হয়ে, একে অপরকে সহযোগিতা করে, আমার অনেক কিছু শিখার আছে আপনাদের কাছে। একে অপরকে সহযোগিতা করে আমরা এইভাবে আস্তে আস্তে করে হোমিওপ্যাথি এমন জায়গায় পৌঁছাতে হবে যে রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, চায়ের দোকান, রেস্টুরেন্ট, সব জায়গায় হোমিওপ্যাথির প্রশংসা হবে। আমি আপনাদের কাছে এটা অনুরোধ করছি। আমার জয় মানে আপনাদের জয়, আপনাদের জয় মানে আমার জয়। সেদিন আমার অনেক কষ্ট লেগেছিল যে আমি 3rd ইয়ার ডিএসএমএস পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিলাম, অটোওয়ালায় আমাকে বলল, এটা কি চিকিৎসা, কি হোমিওপ্যাথিতে ঢুকছেন, পানি টানি দিয়ে হয়, আমার এই হোমিওপ্যাথিতে কোনো রোগ ভালো হয় না। সেদিনকে থেকে আমার রাত দিন অক্লান্ত পরিশ্রম, আর আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে দিয়ে কিছু করাও। আমি সম্ভবত সামান্যতম কিছু করাতে পারছি। এই মেয়েটা আসবে না, এই মেয়েটা টাকা দিয়ে চিকিৎসা করছে, এই মেয়েটা ভিডিওতে আসবে না, কিন্তু আমি মামা সোনা বলে তাকে আমি আনছি। কেন আনছি? আপনাদের জন্য, যে এখানে কিছু আপনারাও শিখবেন, আমারও শিখার আছে, এখানে আমারও তো ভুল আছে, সেই ভুলগুলো আপনারা ধরিয়ে দিলে আমি লাভবান, আবার আপনারা কিছু শিখলেও তো আপনারা লাভবান। যাই হোক, এ ব্যাপারে আপনাদের সময় ক্ষেপণ করবো না। রোজার দিন এই মেয়েটা আসছিল 20/7/2024 তারিখে, নাম হুমায়রা বেগম। তার ফেসিয়াল এক্সপ্রেশন ছিল দুশ্চিন্তা যুক্ত। আমি সেদিন ভিডিও নিতে পারিনি। এই মেয়েটা ধার্মিক, তার হাতে মোজা ছিল, দেখছেন, অনেক কষ্টে তার ফেসটা আমি খোলাইছি, যে ট্রিটমেন্টের জন্য একটু হলো ফেসটা দেখাও মামা। সেদিন তার অবজারভেশন যখন নিচ্ছি, কিন্তু প্রথম দিন সে পুরা মুখ ঠোক ঢাকা ছিল, কিন্তু আমি সেদিন আর সাহসও পাই নাই। ওই যে ভালো হয় না, না হয় এমন একটা ব্যাপার কিন্তু ভিতরে থাকেই, হোমিওপ্যাথদের ভিতরে, আমাদের ভিতরে, আমার ভিতরে, আপনাদের ভিতরে না, মনে হয় যেন হবে কি হবে না, দেখি আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে ট্রিটমেন্ট চালাই। তো ওর দুশ্চিন্তাযুক্ত মন ছিল, ওর খুব ডিপ্রেশন ছিল, ওর হাসি খুশি অবস্থা ছিল না। ও বলছে, কেবল আমার বিয়ে হয়েছে, আমার এই সমস্যা আগে থেকেই, আমার হাজবেন্ড আমাকে ভালো জানে না, কিছু কথাও বলছে। যাক, এগুলো এখানে উপস্থাপন করা যাবে না, ওই মেয়েটার একটা সম্মান আছে। তার প্রথম সমস্যা ছিল শ্বাসকষ্ট, 5 বছর যাবত। 2 নম্বর সমস্যা ছিল অ্যালার্জির সমস্যা, নাকে হাসি কাশি লেগেই থাকতো, সেটা ধুলোবালিতে গেলে প্রচন্ড আকার ধারণ করতো। তার জন্য সে অ্যালোপ্যাথি ওষুধ ক্রমাগত খেয়েই চলেছে। যখনই কাজ হচ্ছে না, তখনই ওর মা আমার কাছে নিয়ে আসছে। 3 নম্বর সমস্যা ছিল মাথা ব্যথা প্রচন্ড, এই মাথা ব্যথাটা তার ছোট্টবেলা থেকে। 4 নম্বর সমস্যা ছিল নাকের পলিপাস, ডান নাকের পলিপাস এমন বৃদ্ধি ছিল দম ছাড়তে পারতো না, আর বাম নাকটা একটু ক্লিয়ার ছিল, আমি লাইট মেরে দেখেছি, সেগুলো তো আর ছবি তোলা হয় নাই, সরি। তারপর শরীর প্রচন্ড দুর্বল ছিল, এতই দুর্বল ছিল যে ওটা আসতেও সমস্যা হয়েছে, বসতেও সমস্যা, কথা বলতেও সমস্যা। সেই সময় ছবিটা দরকার ছিল, যাই হোক আমি দিতে পারিনি বলে দুঃখিত, আমি সেই দিনে ছবি নিতে পারিনি প্রথম দিনের। ওর বাবার ওর যে পাস হিস্টোরিতে পেলাম, ছোট্টবেলা থেকেই 5-6 বছর বয়স পর্যন্ত মায়ের সাথে ডিপ অ্যাটাচমেন্ট ছিল, খুব ডিপ অ্যাটাচমেন্ট। কিন্তু তার পরে পরে বাবা সহ বিভিন্ন মানুষের সাথে তার ভাব, সেই ভাবটা হচ্ছে লাভযুক্ত ভাব, লাভের বিনিময় ভাব, সেলফ সেন্টার। সেই ভাবের পিছনে লাভ পেয়েছি বিভিন্ন জায়গায়। ভাব, ওই বাবা ঘুরাতে নিয়ে যেত, বাবা মজা কিনে দিত, এই জন্য বাবা ভালো,
ভাই এই জন্য ভালো, ভাই আমাকে এই বিভিন্ন জিনিস আগায় দিত, খাবার আমার ভাগ আমি কাউকে দিতাম না, ওর ভাগও কাউকে দিত না। এটা কিভাবে, ওর চিকিৎসা চলাকালীন সময় ওর মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, সেখানে সেকেন্ড সাইকেল করছি তো পরে, সেখানে ওর মায়ের জন্য ওষুধ, ওর মা ফোন দিছে যে আমার ওই ওই যে জার্মানি ওষুধ, ওই শেষ হয়ে গেছে, এই ওষুধটা একটু দিয়ে দেন হুমায়রার কাছে। তখন আমি ওষুধটা দিয়ে দিছি, ওর হাজবেন্ড থাকে ইতালিতে, ও আমাকে 1000 টাকা দিছে। টাকা দেওয়ার পর আমি বললাম তোমার মায়ের বিলটাও কি রাখবো 300 টাকায়? তখন বলছে না না, মারটা মায়ে দিব, আমারটা আপনি রাখুন, আমার 600 আমারটা রাখুন, মায়ের 300 আমি দেবো কেন? তখন আমি টার্গেট করছি ও সেলফ সেন্টার, কিন্তু এটা তো বেসিক ক্যারেক্টার মিলাইতে হবে, পরবর্তীতে মিলে তাই পাইছি ইনশাল্লাহ। এখন গেল তার মায়ের যে ট্রিটমেন্ট করছিলাম, তার মায়ের খাতা খুলতে হয়েছে সেকেন্ড সাইকেল করার আগে। তার মায়ের বিভিন্ন রোগ সহ শরীরে জয়েন্টে ব্যথা, এবং কি তার মায়ের ছোট্টবেলায় সাদা স্রাব যাওয়ার একটা ঘটনা ছিল। তার মায়ের একদম 7, 8, 8, 9 বছর বয়সে তার সাদা স্রাব ভাঙতো, সেই জিনিসটা আমি পেয়েছি। এই জন্য এর মেডিসিন আমি প্রথমেই শুরু করেছি হাইড্রোফোবিনাম 06 দিয়ে। পরবর্তীতে তার শ্বাসকষ্ট কিছুটা কমলো, কিন্তু তার চর্মরোগ বেড়ে যায়। তখন আমি হাইড্রোফোবিনাম 3 ডোজ দেওয়ার পরে যখন দেখলাম তার চর্মরোগ বেড়ে গেল, তখন আমি হাইড্রোফোবিনাম 09 কাপিং করলাম, 10 কাপিং করে একটা ডোজ দিলাম। দেওয়ার পরে বললাম মামা তুমি এই গরম পানির সাথে এই 3টা ওষুধ, জার্মানি ওষুধ সকালে, দুপুরে, রাত্রে, এই 3টা ওষুধ গরম পানির সাথে খাবা, আর তুমি ফ্রিজে ঠান্ডা খাবার কোনোদিনও খেতে পারবা না, আমি যখন বলবো তখন খাবা। এখন আমি বলি নেই ঠান্ডা খাবার খেতে, যা তার লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে, সেখানে একটু সমস্যা হতে পারে, ওইটা সাময়িক সময়ের জন্য। তারপরে হাইড্রোফোবিনাম 12তে গেলাম, 12তে যাওয়ার পরে 15তে গেলাম, 15-র পরে 18তে গেলাম, 18-র পরে 20-এ গেলাম, ক্রমান্বয়ে উন্নতির দিকেই, সবকিছু ভালোর দিকে। 20-এর পরে হাইড্রোফোবিনাম 22, 24, 26, 28, 30 দেওয়ার পরে সে আমাকে রাতে ফোন দিয়ে জানালো মামা রাতে আমার ঘুম হয়নি, আমি খুব খারাপ লাগছে। তখন আমি বললাম কালকে তুমি আসো। তারপর আমি 200, 03, 01 দিয়ে তাকে বিদায় করলাম হাইড্রোফোবিনাম। তার পরবর্তীতে ফাইটাম দিয়ে দিলাম জার্মানি ওষুধ 1, 2, 3, 4, 5, 6 এভাবে দিতে থাকলাম। তারপরে লেখা বন্ধ করে তাকে A to Z ফাইটাম দিলাম। তার হাইপোথ্যালামাসকে আরেকটু অ্যাক্টিভ করার জন্য বললাম এটা A to Z, তোমার A থেকে Z পর্যন্ত সমস্ত রোগের সমাধান দিবে এই বড় বোতলটা গরম পানির সাথে খাওয়া, 3 বার থেকে 4 বার 5 বার এরকম বলে দিলাম। সে যতই খায় ততই তার চর্মরোগ বের হয়। একটা সময় তার চর্মরোগ আল্লাহর রহমতে কমছে। হাইড্রোফোবিনাম 30-এর দিকেই তার চর্মরোগ কমা শুরু করছে। তারপরে যখন নিচের দিকে আসলাম তারপরে আর বের হয় না। এখন তো আপনারা শুনলেনই তার চর্মরোগ নেই। তারপরে সুরিনাম করলাম, সুরিনাম CM 203, এই 3টা ডোজ দিছি মাত্র। তারপরে তাকে নিয়ে বসলাম, বসার পরে তার প্যাথোলজি, ফিলোসফি সবকিছুই ইন্ডিকেশন করতেছে সাইকোটিকের দিকে, কিন্তু আমি 2টা কথার মাধ্যমে তাকে সিভিলিসে নিয়েছি। সেটা হচ্ছে কি, সে চিকিৎসা চলাকালীন সময় তার মায়ের জন্য যে ওষুধ নিল, ওষুধের টাকা দিল না, মায়েরটা বাকি রাখলো, এটা কয়েকবার করছে। তারপরে তার প্যাথোলজি, সাইকোসিসের সবকিছু পেলাম, কিন্তু ছোট্টবেলায় সে তার ছোট ভাইকে কোনো কিছুর ভাগ দিত না। ছোটবেলায় দুষ্টু ছিল, আবার পজিটিভও ছিল, গোছানো ভাব ছিল, সাইকোসিসও ছিল, সিভিলিটিকও ছিল। এই 2টা গ্রেডিং করে আমি সিভিলিসকে প্রাধান্য দিলাম। সিভিলিসকে প্রাধান্য দিয়ে আমি সিভিলিনাম 06 দিলাম, CM দেই নাই, 06 দিলাম। 06 দেওয়ার পর অবজারভেশন করলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোর দিকে। তারপরে 09 দিলাম। মাঝে মাঝে আমি তার সাইকোসিসের অবস্থা বিবেচনা করে মাঝে মাঝে রাতে আমি তাকে থুজা দিয়েছি, থুজা 06, 09, 012। এটা সিভিলিনাম চলাকালীন সময় মাঝে মাঝে আমি থুজাকে অ্যাপ্লাই করছি রাত্রে, আর সিভিলিনাম সকালে। মাঝে মাঝে থুজাকে আমি চালিয়ে গেছি। আলহামদুলিল্লাহ ও অনেকটাই আরোগ্যের দিকে। এবং একটা সময় আমি ওকে একটা ডোজ ব্যাসিলি নামের একটা ডোজ খাওয়াইছি
50 শক্তি। খাওয়ানোর পরে আমি তাকে অবজারভেশনে আবার ডাকি, তখন এই যে রেকর্ডটা হয়েছে। ব্যাসিলিনামের আর শক্তি দেয় নাই, কিন্তু আমি সিভিলিনাম লাস্ট এখন চলতেছে 18 হয়, 18তে আছি। আর ব্যাসিলিনামের শক্তি মাঝে একটা ডোজ দেয়া, 1 সপ্তাহ পরে সিভিলিনাম আবার স্টার্ট করছি, কিন্তু থুজা ফাঁকে ফাঁকে চালাইছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্তই এই রোগীর অবস্থা। আল্লাহ রহমতে আপনাদের সাহায্য সহযোগিতা যদি পাই তাহলে আরো সামনে এগোতে পারবো। তার যে 30% অসুস্থতা আছে সেখানে আরো পোটেন্সি দেওয়া লাগতে পারে, এবং কি সে 1 মাস যাবত আমার কাছে আসে না, আসবে, একটু সমস্যা হলেই আসবে, হয়তো ঈদের পরে আসবে, তেমন সমস্যা হয় না। আগে ফোন দিত দিনে 5 বার, এখন 1 মাসে একবারও ফোন দেয় নাই। আর আমি জিজ্ঞাসা করছি এখন কি অ্যালোপ্যাথি ওষুধ খান? না, কোন অ্যালোপ্যাথি ওষুধ খায় না। মাঝে মাঝে মাথা ব্যথার জন্য নাপা একটা ওষুধ খায়, নাপা ঘরে সবারই থাকে, ওই একটু মাথা ব্যথার জন্য মাঝে মাঝে নাপা ট্যাবলেট খায়। টোটালি অ্যালোপ্যাথি ওষুধ কিন্তু বাদ, গ্যাস্ট্রিক থেকে শুরু করে সব ওষুধ বাদ দেওয়া হয়েছে। এখন রোগীর অবস্থা আপনারা শুনছেন। ধন্যবাদ সকলকে আমাকে সময় দেওয়ার জন্য। তাই আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।